মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো কাল তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম রাতে, সেই জন্য পরে আর ব্লগিং করা হয়নি কন্টিনিউ। আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। এদিকে আমি ভাইয়ের ঘরটা গুছিয়ে দিয়েছি, আর এই জিনিসটাও গুছিয়ে দিয়েছি। ভাই তো কিছুই ভালো মতো রাখে না, তো এটাকে ভালো মতন একটু গুছিয়ে দিলাম। এখন শুধু এটাকে একটু মোছা বাকি আছে। আর এদিকে আমার জিনিসপত্রগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে, এটাকেও ঠিক করে অন্য ঘরে সেট করতে হবে। এই যে এই ঘর দিয়ে পুরো আমার জিনিস ছড়ানো ছিটানো, তো এই ঘরটাকে ভালো মতন গুছিয়ে নিয়ে তারপরে আন্টিকে দিয়ে এগুলো সব আমার অন্য ঘরে রাখবো। দেখে তখন আমি এই যে ট্রলি নিয়ে বসেছি, সব কিছু যেগুলো এখন লাগবে না সেগুলো এখন সব এটার মধ্যে গুছিয়ে রাখবো, কারণ এই ঘরটা পুরো মেস হয়েছিল। তো এগুলোকে এখন সব ঠিকঠাকভাবে রাখবো। তো মায়ের সব জিনিস গোছাতে গোছাতে এই দেখো এটা কি পেয়েছি। এটা হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশনের। তো এটাকে এরকম করেই মা রেখে দিয়েছে, ভালো ফোকাসটা নিচ্ছে না। তো এটাকে এরকম করে রেখে দিয়েছে যখন ভাইয়ের ছেলে মেয়ে হবে তাকে দেওয়ার জন্য। তখনকার দিনেও এটা কত সুন্দর মজবুতভাবে বানানো, আর ভীষণ কিউট লাগছে, একদম চুটকি একটা আংটি। এখানে আমার স্নান হয়ে গেছে এখন, আর মা এখন একটু ডালের বড়া বানাচ্ছে। মার বড়াটা বানানো হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। আর আজকে সম্পূর্ণ ঘরটাও ক্লিন হয়ে গেছে, এই সাইডটাও ক্লিন করে নিয়েছি। এখানে আমার এই দুটো টেডি রয়েছে, টেডি একটা তো টেডি না, একটা এটা পুতুল। এটাকে আমার মা দিয়েছিল যখন আমার বিয়ের 1 বছর হলো। সেই বছর যে জামাই ষষ্ঠী ছিল তখন মা টাকা পাঠিয়েছিল, আর তখন আমি কলকাতাতে ছিলাম। তখন আমার এটা দেখে খুব ভালো লেগেছিল। এতদিন এটা আলমারিতেই ছিল, তবে এখন এটাকে বের করে নিয়েছি। জামাটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, 2.5 বছর হতে আসলো। তো আজকে এটার জন্য একটা জামা কিনবো। আর ওই টেডিটা তো অনেক দিন আগেকারই। আর এটা একটা জিনিস দেখো, এটা কিন্তু দুটো বোতল সেম কালারের ছিল। তো এই বোতলটাতে যেহেতু জল রাখা আছে না, কি সুন্দর একটা কালার হয়ে আছে। আর জলটা এত ঠান্ডা, কিন্তু এখন একটু মাটি মাটি গন্ধ লাগছে, যেহেতু কোনোদিনও খাইনি আমরা মাটির জিনিসে। এটা ভীষণ ভালো ঠান্ডা হয়ে রয়েছে। তো যাই হোক, আমাদের সম্পূর্ণ ঘর হয়ে গেছে গোছানো। আর ওদিকে মা এখন আমাদের খাবার বাড়ছে, আর বাবাও খেতে চলে এসেছে। এই যে তো দেখি মা কি করছে। এখানে এই যে বড়া ভাজা চলছে, আজকে আমাদের নিরামিষ আছে, শনিবার যেহেতু। হয়ে গেছে। এটা হচ্ছে মটর ডালের বড়া। নিরামিষের দিন না থাকলে তো এটা পেঁয়াজ হয়, আজকে যেহেতু নিরামিষ আছে এই জন্য এটা মটর ডালের, লঙ্কা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে বড়া ভাজা। আমার শ্বশুরবাড়িতে আজকের দিনে একটু তিতা করলা আর হচ্ছে আম ডাল খায়। এবার মাকে তো বলেছিলাম আম ডালের কথা, এবার এখানে আম পায়নি মা, তো সেই জন্য বললাম তাহলে আমের আচার যদি থেকে থাকে তাহলে সেটা একটু দিয়ে দাও। তো আমের আচার দিয়ে ডাল দিয়ে মেখে খেয়ে নেব। তো এখানে তেল আম মা ছিল একটা, তো ওটা দিয়েই এখন খাবো। আর এখানে মা পটল ভাজা করেছে, আলু করলা ভাজা করেছে, সবজি করেছে। তো এখন ফটাফট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে আমরা বাজারে যাব। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আর এখন রেডি হয়ে গেছি। এটা আমার মায়ের কুর্তি, এটা অনেক দিন আগে মা কলকাতা এয়ারপোর্ট থেকে নিয়েছিল, এখন আমার এটা সুন্দর ফিটিংস হয়। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে। এই যে এখানে মাও রেডি হয়ে গেছে, একটু বাজারে যাচ্ছি। দেখি, ভাইকে তো অর্ডার করতে বলেছিলাম জিনিসপত্র, তো কিছুই নেয়নি। ওর জন্য যদি ভালো একটা টি শার্ট পাই টি শার্ট নেবো, বাবার জন্য একটা টি শার্ট নেবো। হ্যাঁ আসি। ও না তো মা, ওই যে গ্রিন কালারের আমার হ্যান্ডব্যাগ আছে না ভাইয়ের ঘরে, গ্রিন কালারের হ্যান্ডব্যাগ আছে মানে দরজার পাশে, ওর মধ্যে প্লাস্টিকে আছে। আর দেখি মায়ের জন্য একটা নাইটি বা ব্লাউজ কিছু একটা নিয়ে নেবো, ওই টুকিটাকি একটু বাজার ঘাট। মন মেজাজ তো কারোরই তেমন একটা ভালো নেই, কিন্তু
এভাবে করে তো আর রোজ দিন থাকা যাবে না। আর আমি সত্যি কথা বলতে এসেছিও তার জন্য, যাতে সবার একটু মন ভালো থাকে, সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে। তো যাই একটু টুকটাক একটু বাজারঘাট করে আসি। আমারও কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে। তো আর কালকে তো আমার 8 মাসে পড়ে যাবে, তারপরে তো আর বাজারঘাট তেমন বের হবো না। তো সেই জন্যই আজকে একটু বাজারে যাচ্ছি। বাজার থেকে এসে গেছি, আর অনেকগুলো জিনিস নেওয়া ছিল, সব কিছু তো পাইনি। তো এখানে মা নিল 2টো নাইটি, মাসির জন্য একটা নিলাম, আর এখানে আমার জন্য একটা নিলাম। এই যে এটা একটা, এত ভালো কাপড়গুলোর প্রিন্টগুলো এতটা সুন্দর। এটা হচ্ছে মাসির, আর এটাও মায়ের, মা 2টো নাইটি নিল। আর এটা আমার, এই নাইটিটা তো ভীষণই সুন্দর, যখন আমি পরবো তখন দেখতে পারবেন, এটা ভীষণই সুন্দর। আর এখানে দেখো বেল ফাটাচ্ছে, বেলের শরবত বানাবে জন্য। পিসিদের কাছে না, কি ভালো আঠা একদম। আমি 2 দিন বানালাম না, আমার তেমন স্বাদ হয়নি, তোমারটা হচ্ছে এত ভালো হয়। আর বাবার জন্য স্যান্ডো গেঞ্জি আনা হয়েছে, বাবা তো কিছু তেমন নেবে না। আর ভাই কিছুই নেয়নি, ভাইকে বলেছিলাম অর্ডার করার জন্য, তো ভাই কিছুই নেয়নি, ও বললো যে অনলাইনে অর্ডার করে নেবে। তো যাই হোক, টোটাল এই নাইটিগুলো 4টে নাইটি নিল। কত নিল আমার 4টে নাইটি? 1150 টাকা, কিন্তু ভীষণ ভালো, কোয়ালিটিটাও যেমন ভালো তেমনি দেখতেও ভীষণ সুন্দর। এই নাইটিটা তো আমার খুবই সুন্দর লেগেছে, সব থেকে ইউনিক এই নাইটিটা। তো এখন মাসি, বুনুরা আর মাসি যা, ওরা সবাই এসেছে। ওরা গেছিল চড়ক মেলা দেখতে। দাসপাড়াতে এবার প্রথম চড়ক মেলা হলো। আর সুইটি ওদিকে কী কাণ্ড করেছে, শাওয়ারটাকে এদিকে না ঘুরিয়ে ওইদিকে ঘুরিয়ে দিয়েছে, পুরো ভিজে গেছে। তো দুটো মিলেই এখন ওগুলো নিয়ে হাসাহাসি করছে, মা গেল ওটাকে ঠিক করতে। তো এখন একটু ওদের সাথে গল্প করি, তারপরে একটু চা খাবো। অনেকক্ষণ থেকে না চা খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ভাবছিলাম যে এখন খাবো তখন খাবো, তারপরে দোকানেও একটু বসেছিলাম, তো সেই জন্য আর খাওয়া হচ্ছিল না। তো মাসিরা যদি খায় তাহলে একসাথেই চা খাবো। এখন বাজে বিকেল 8টা, আর এখন খুব দুধ চা খেতে ইচ্ছে হচ্ছিল। তো মা এখানে দুধ চা বানিয়েছে, আর মা তো দুধ চা খায় না, মায়ের জন্য লাল চা বানিয়েছে। আর এই আমার ইউনিবিকের বিস্কিট, এটা আমার সব থেকে ফেভারিট বিস্কিট, এই পিঙ্কটা। তো এখন এটাই খাবো। আজ হলো পরের দিন সকাল, আর সকালটা শুরু হয়েছে ডাবের জল দিয়ে। ডাবটা খুব ছোট ছিল, সেই জন্য জলটা একদমই অল্প পরিমাণে বেরিয়েছে। তো এখন ডাবের জল খেয়ে তারপরে এই যে লুচি আর ছোলার ডাল খাবো। মা সকাল সকাল আমাকে লুচি ভেজে দিয়েছে। কাল রাতে লুচি আর ছোলা ডালই হয়েছিল, কিন্তু কাল রাতে শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে আজকে সুইটি এসেছে পুজো দিতে, কেননা মার হচ্ছে স্নান করে মা ভুল করে খেয়ে নিয়েছিল, আর আমি তো পুজো দিতে পারবো না। ভাইকে বলেছিল পুজো দিতে, ভাই ফার্স্টে তো হ্যাঁ বলেছে ঘুমের ঘরে, তারপরে না করে দিয়েছে। তো সেই জন্য বুনু এসেছে পুজো দেওয়ার জন্য। এদিকে সব ঘরগুলো গোছানো হয়ে গেছে, আর আমার গোছানো ঘর আর খালি দরজা দেখলে না, মানে দরজাটা যখন খোলা থাকে সব সময় গলুর কথা মনে পড়ে, যে গলু কখন এসে বিছানায় উঠে সব কিছু নষ্ট করবে। এই আতঙ্কটা হয়তো কিছুদিন তো থাকবেই। তো যাই হোক, মা এখানে রান্না করছে এখন খাসির মাংস। মায়ের হাতের খাসির মাংস অসাধারণ টেস্ট হয়। তো এটা রান্না হয়ে গেলে সবাই মিলে খেতে বসবো, একটু পরে প্রীতিও আসবে। এই যে এখানে চলে এসেছে প্রীতি। আর এখন হচ্ছে আমি ভাবলাম যে বুনুকে দিয়ে কয়েকটা শাড়ি শ্যুট করিয়ে নেব, কিন্তু পাগলের মতন তখন থেকে দুজনে মিলে হেসেই যাচ্ছে। আমি তো কয়েকটা ফটো তুললাম, কিন্তু আমার অতটা ভালো হচ্ছিল না ফটো তোলাগুলো। তো ভাই এসেছে, ভাইকে দিয়েই এখন ভাবলাম যে ওকে দিয়ে কয়েকটা ফটো তুলিয়ে নিই। কিন্তু এদের যত হাসি শুরু হয়েছে, মনে হচ্ছে না আজকে আমার শ্যুটগুলো কমপ্লিট হবে। সুইটিকে দেখে মনেই হয় না সুইটি কত ছোট, সেই ছোট্ট মেয়েটা যে এতটা বড় হয়ে গেল ফট করে, বোঝাই গেল না। তো যাই হোক, এখন সবাই মিলে খেতে বসবো। এখানে ভাই বসে গেছে, কেননা ও খাওয়া দাওয়া করে দোকানে যাবে। ভাইয়ের খাওয়া হলে তারপরে আমি, মা আর 2 বোনও মিলে খেতে বসবো। ও তো মাংস হলে পরে আর কিছু দিয়েই খায় না। আর এদিকে এই যে পাগলগুলো এখনও হেসেই যাচ্ছে, ওদের একবার হাসি শুরু হলে না আর থামে না।
তো সবাই এখানে খেতে বসে গেছি। এখানে মা ডাল শুকনো দিয়েছে, সবজি দিয়েছে, একটু এঁচড় ছিল সেটা দিয়েছে, আর হচ্ছে মাটন করেছে, সেটা স্যালাড আছে। তো ভাইয়ের খাওয়া প্রায় শেষ, তারপরে এখন মা বসে যাবে। এই যে এদের বাড়িতে ঘুরতে আসলাম, এ খালি ঘুম আর ঘুম, যখনই আসি খালি ঘুমায়। কাজকর্ম না থাকলে যা হয়, ঘুমায় ঘুমায় ফুলে যাচ্ছে। মাসি বাড়ি থেকে এসে সন্ধ্যা দিয়ে আমি আর মা আসলাম ভাইয়ের দোকানে। এখানে বসে আছি এখন, মানে এই দোকানটা আমাদের বাড়ির সাথেই রয়েছে, তো এখন আমরা এখানেই বসে আছি। টিকলুদা ফোন করলো যে বৌদি আর পুচকাটা আসবে আমাদের বাড়িতে, তো এখন সেই জন্যই বসে আছি। ওরা আসলে তারপরে আমরা ঘরের ভেতরে যাব। অনেক দিন হলো ওদের সাথে দেখাও হয় না। এদিকে আসো বাবা, এদিকে। আচ্ছা, চুপচাপ দেখে। মা কই? মা, বাবা আসো এখানে, আসো এখানে। ও খাটের ওখানে খেলেই মজা পাচ্ছে। দিচ্ছে না বাবা? দেয় না? শান্তভাবে দেখেছিলেন, ও এক ধ্যানে দেখে যাচ্ছে। তোকে একজনে দেখলো। বলে শুরু করব, এখনো আমি প্রস্তুতি নিচ্ছি না বাবা। হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছি আমি। ও চোখটা ছোট ছোট হয়ে আসছে, ঘুম পাচ্ছে নাকি ওর? মাথা চুলকাচ্ছে নাকি? দাদা হ্যালো, এই যে এই যে একটু টাটা করো বাবা, টাটা করো। বৌদিরা তো বাড়িতে চলেই গেছে, আর বাড়িতে যাওয়ার পরে ফোন করলো যে পুচকা নাকি এখান থেকে যাওয়ার পর ভীষণ কান্নাকাটি করছে। তো আমরা বললাম ফোন করে যে চলে আসার জন্য, কেননা ওকে রাখতেই পারছে না। তো এখন আসবে কি না বলতে পারছি না, দাদা তো বললো কান্না না থামলে নিয়ে আসবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।